রক্তিমদার কাছে। রক্তিমদা, আমার প্রশ্ন হচ্ছে, আমি রোকেয়া প্রাচী এবং সালাউদ্দিন শোয়েবের কাছে যাওয়ার আগে আমার প্রশ্ন হচ্ছে, এইটা তো হতে পারে না এরমভাবে আমরা ভিডিও দেখবো আর আমরা বসে বসে রক্তিমদা আলোচনা করব না, এইটা হবে? না, আমি বলছি প্র্যাকটিক্যাল সলিউশন, এটা তো হতে পারে না। আমি এটা চাই না এরকম আলোচনা করে, দরকার নেই টিআরপির, দরকার নেই দর্শকের, আমার চাই সলিউশন। বাংলাদেশে তুলসী মালা পরা একজন হিন্দুকে টানতে টানতে নিয়ে যাবে আর বসে বসে থয় চিং মং শাক বলবে সম্প্রীতি রয়েছে বাংলাদেশে, এটা হতে পারে না স্যার। দেখুন, বোধহয় দিন দশেকে হয়নি যখন আমাদের এখানে তুলসী মঞ্চে লাথি মারা হলো আর তারপর তুলসীর মালা ধরে টেনে ছিঁড়ে ফেলা হলো। আমার প্রশ্ন হচ্ছে, যারা বৈষ্ণব সংগঠন করেন তারা কোথায়? তারা কি ভুলে গেছেন যে মহাপ্রভু চৈতন্যদেব তার সংকীর্তন বন্ধ যখন করে দিল, তিনি লাঠি হাতে ছুড়ে গেছিলেন এবং বলেছিলেন কোথায় কাজীর বেটা? একদম, কাজী সেখানে পালিয়ে গেছিল। সুতরাং সেখানে কিন্তু অহিংসার কথা তিনি বলেননি। আমরা বারবার ভুলে যাচ্ছি যে আমরা শাস্ত্র যেমন পড়ি তেমনি শস্ত্রকেও পূজা করি। তাই আমাদের প্রয়োজন আছে এবার শাস্ত্র এবং শস্ত্র দুটোকে একসঙ্গে নিতে, না তো এই বদমাইশি ঠেকানো যাবে না, এই বদমাইশিকে ঠেকাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে যে শুধু এই ভদ্রলোক নয়, পরেশচন্দ্র শীল, এর বয়সটা দেখুন, 69 বছর বয়সে একজন বৃদ্ধ মানুষ, 69 বছরের বৃদ্ধ মানুষ। দুটো বাচ্চা ছেলে অভিযোগ করেছে, একজনের বয়স হচ্ছে 19 আরেকজনের বয়স হচ্ছে 17। আমরা একবারে পড়ি না, পড়াশোনা করি না তা নয়, আমরা কিন্তু খোঁজখবর নিয়েছি। শ্যাংমং শাকনা কি নাম আপনার জানি না, তো আমরা দেখেছি যে 19 আর 17 বছরের প্রায় নাবালক দুটো ছেলের অভিযোগের ভিত্তিতে এক গাদা জেহাদি জড়ো হয়ে গিয়ে ওই বৃদ্ধ ভদ্রলোককে প্রকাশ্য রাস্তায় ধরে মারছেন, তার গলা তুলসী মালা টেনে ছিঁড়ে ফেলছেন। এই উদ্ধত্ত কোথায়? আপনারা ভুলে গেছেন যে আমরা সূর্য সেনের বংশধর, আপনারা ভুলে গেছেন এটা। আমরা চুপ করে থাকা মানে অহিংসা, মানে সবটাই অহিংসা নয়, আমরাও কিন্তু প্রতিরোধ করতে পারি। আর এই প্রতিরোধের আগুনটা কিন্তু খুব ভয়ানক হতে পারে। রাবণ সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন বলে রাবণ নির্বংশ হয়েছিলেন, আপনারা হবেন সেই দিকে যাবেন, এ কথাটা আমি বলতে পারি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর খুব পরিষ্কারভাবে বলে গেছে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়া যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। রক্তিমদা, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কি লিখছেন জানেন? আপনি যে লীলার কথা বললেন, আমি একটা লাইন তো বাদই দিলাম। তিনি বলছেন যারা এরকম কট্টরপন্থী তাদের উদ্দেশ্যে, নির্জবন করো আজি সকল ভুবন, পূর্বে যেন বধিয়াছি সে কাল জবন। চৈতন্য মহাপ্রভু বলছেন এইরকম কট্টরপন্থী সালাউদ্দিন সাহেবের মতো মুসলমানরা রয়েছেন বাংলাদেশে, তার কথা শুনবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।